আসসালামু আলাইকুম। আজকে যে খেলাটা হচ্ছে আপনার বরিশাল বনাম চিটাগং কিংস। সেখানে বরিশাল বনাম চিটাগং কিংসে আজকে চিটাগং কিংস বরিশালকে টার্গেট দিয়েছে 122 রান। 120 বলে 122 রানের টার্গেট দিয়েছে। মানে একদমই মানে কম রানে সহজে জেতার মতো একটা ম্যাচ আজকে বরিশালের দারুণ। তবে প্রথম শুরুটা বরিশাল ভালো করেনি, যেভাবে আসলে যে অল্প রানে যেখানে তামিম ইকবাল আর মালানি ম্যাচটা জিতিয়ে দিতে পারে, সেখানে কিন্তু ভুল বোঝার কারণে আমাদের তামিম ইকবাল আউট হয়ে যায়। মালাম দলটাকে টিকিয়ে রেখেছে, মালাম করেছেন আপনার, যেখানে আসলে মালাম যে তামিম ইকবাল আউট করেছেন, এখন ম্যাচটাকেও জিতিয়ে দিয়েছেন এবং দারুণ শট খেলেছেন। এবং যেখানে 24 বলে 8 রান দরকার ফরচুন বরিশালে জেতার জন্য, 4টা উইকেট হারিয়েছেন, 114 রান করেছেন। যেখানে 114 রান করে মালাম 50 করেছেন এবং দারুণ খেলছে। মানে 53 রান করেছেন মালাম, 38 বলে 53 রান করেছেন। এবং পুরা ম্যাচটাতেই মালামই তার এটা আসলে ঘুরিয়ে দিছে ম্যাচটাকে, যেখানে আমাদের নাবি করছেন 19 বলে 21 রান। এখন আর 23 বলে 8 রান দরকার। ম্যাচ তো জিতে গেছে ফরচুন বরিশাল, এবং ফরচুন বরিশালের ম্যাচটা জিতাটা দরকার ছিল। দারুণ বোলিং করেছেন, আগ্রাসী বোলিং করে অল্প রানের ভিতরে যে বরিশাল এটা ওদেরকে আটকে দিতে পারছে, এটা কিন্তু দারুণ একটা কাজ করেছে বরিশালের বোলাররা। এটা আসলে বলতে হবে, বরিশাল বোলাররা যদি এটা যদি আপনার 150 বা 170-এর উপরে গিয়ে আটকাইতো, তাহলে দেন রংপুর কি জানি কয় আছে চিটাগং কিংসের সাথে আজকে জিতা কঠিন হয়ে যেত। কিন্তু সেখানে 122 রান দিয়ে টার্গেট দিয়েছে চিটাগং কিংস, সেখানে বরিশালের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট ছিল ম্যাচটা জিতার জন্য, বা তাদের বোলিং আগ্রাসীর কারণে ম্যাচটা কম রানের মধ্যে আটকাইতে পারছে, এটা আসলে ভালো দিক। আরেকটা দিক হলো যে তাদের ব্যাটিংটা ভালো ছিল, যেখানে প্রথম ফরচুন বরিশাল শুরু করছে দারুণভাবে, 1 ওভারে 1 রান নিয়ে পরে শুরুতে আস্তে আস্তে রান তুলতেছিল। এর মধ্যে তামিম ইকবাল 7 রান করে আউট হয়ে যান। এটা আসলে মুভমেন্ট টাইমটা ছিল একটা ডিফারেন্ট, এরা মালানের কারণে, ভুল বোঝার কারণে একটা আউট হয়ে যান। সেটা কোনো ব্যাপার না, কিন্তু রান দেখেন এখানে ফরচুন বরিশালের প্রচুর দর্শক আছে, চিটাগং কিংস তাদের ঘরের মাটিতে খেলা, এবং প্রচুর দর্শক আছে চিটাগং কিংসের। সেখানে দিয়ে তারা পুঁজি করে চেয়েছিল ম্যাচটা জিতাতে, এবং রানও ভালো করলে আমার মনে হচ্ছে যে রান যদি তারা 150-এর উপরে বা 160-170 রান করতে পারতো, 60-70, তাহলে হয়তো ম্যাচটাকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হইতো। এখানে 122 রানের টার্গেট দিয়ে ম্যাচ জিতাটা কঠিন হয়ে যায়। এখানে এখন দরকার তাদের 21 বলে 5 রান। এটা কোনো ব্যাপারই না, রান জিতে গেছে। মালামিদের সে 56 করেছেন, নাবি 21 রান করেছেন, দারুণ ব্যাটিং ছন্দে আছেন মালাম। যেখানে তামিমকে আউট, একটা ভুল বোঝার কারণে আউট হয়েছেন, সেখানে কিন্তু দারুণ খেলে, এবং তারা চিরাং কিন্তু বোলিংটা দারুণ শুরু করছিল, উইকেটও নিয়েছে, দারুণ আগ্রাসী বোলিংও করেছে প্রথম, পরবর্তীতে তাদের আসলে সেই বোলিংটা এভাবে কাজে লাগাতে পারে না, যেখানে রান অল্প। তো এই অল্প টার্গেট দিয়ে পুঁজি করে বড় আকারে ম্যাচ জেতা বড় কঠিন ব্যাপার। এটা আসলে আরো আগ্রাসী বোলিং দরকার, যেখানে বলারদের টি-20 তো বলাররা মারবে আস্তে ঠেকায়, আর রান তো হচ্ছে আপনার অল্প রান, 120 বলে 122 রান, 2 রান বেশি, এটা কোনো ব্যাপারই না। এবং বরিশালের জন্য তো এটা খুবই প্লাস পয়েন্ট একটা ম্যাচ ছিল, যে দারুণভাবে জয় করে নিলেন বরিশাল, 4 উইকেট হারিয়ে ম্যাচটাকে উইন করে নিলেন। বেশি রানও হয় না, দরকার ছিল না, ওইভাবেই ম্যাচটাকে উইন করলেন। দারুণ খেলছেন, এবং সেটাই একটা। আর মালানের ব্যাটিংটা লাস্টে এসে এমনভাবে খেলছিল, তারা আসলে বল দেখে শুনে খেলে বলটাকে জিতা, এটা একটা দারুণ। মালাম কিন্তু 56 রান করেছে, নাবি একটা 4 মেরেছে, 25 রান করেছেন, এবং লাস্ট 1 রান দরকার জিতার জন্য ম্যাচ উইন হয়ে গেছেন বরিশাল। ম্যাচ উইন হয়েছেন এবং দারুণ 6 উইকেটে উইন হয়েছেন বরিশাল, 6 উইকেটে উইন হয়েছেন, দারুণ খেলছেন এবং দারুণভাবে ম্যাচটাকে উইন করে নিলেন তামিম ইকবালের। ম্যাচ বরিশাল টিমটা জয় করা দরকার ছিল, দারুণ একটা বরিশাল টিম যেটা গঠন করেছেন, সেটা আসলে সেইভাবে যদি ম্যাচ না জিতে, তো বরিশাল কিন্তু সেটা ফরচুন বরিশাল যে চ্যাম্পিয়ন ছিল, সেই চ্যাম্পিয়নটা কেউ ধরে রংপুর রাইডার্সে তো
দরা ছোঁয়ার বাহিরেই। তাই যে বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।